আপনি কি বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান? তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সাবজেক্ট নিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের এমডিসি স্টুডেন্টরা যারা জেনারেল স্টুডেন্ট ইতিহাস সাবজেক্ট রয়েছে, তাদের 2024 সালের কি প্রশ্নপত্র পড়েছিল সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। ইতিমধ্যে আমরা লাস্ট মিনিট সাজেকশান অনার্স এবং এমডিসদের সাজেকশান আমরা আপলোড করে দিয়েছি। 24 সালে বা প্রিভিয়াস ইয়ারে কী প্রশ্নগুলো পড়েছিল সেগুলো একটু দেখে বাকি প্রশ্নগুলো অবশ্যই তোমরা করতে থাকো। প্রত্যেকে আমাকে মেসেজ করেছিলে যে স্যার প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো যদি একটু আলোচনা করে দেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না তোমরা কোন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছো। এছাড়া আমরা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে ইতিহাস সাবজেক্টের এমডিসি এবং মাইনর এবং অনার্সের সমস্ত সেমিস্টারের আমরা অফলাইন কিংবা অনলাইনে ক্লাস করিয়ে থাকি। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখানে যোগ হতে পারো। এখানে দেখে নেব হিস্ট্রি এমডিসি CC1। তোমাদের যে টাইমিং রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম অন সি 300 BCE অর্থাৎ খ্রিস্টপূর্ব 300। এখানে বলেছে ফুল মার্কস 75 মার্কের। আমি কিন্তু নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করে দিয়েছি সাজেশনের মধ্যে, তোমরা দেখে নেবে। প্রথম যে প্রশ্ন পড়েছিল 2024 সালে 5 মার্কের প্রশ্ন দেখতে পাচ্ছ। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 6টি থাকবে, 6টির মধ্যে 3টি বেছে নিতে হবে। প্রথম যে প্রশ্ন পড়েছিল প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। নাম্বার 2 ভারতীয় মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই জায়গাটা কিন্তু নব্যপ্রস্তর কিন্তু তোমাদের আসতে চলেছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট ঋগ বৈদিক যুগে সমাজের নারী স্থান নির্ণয় করো। নেক্সট হচ্ছে সভা সমিতির প্রধান বৈশিষ্ট্য কী ছিল। নেক্সট হচ্ছে কি বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। শেষ এবং 6 নম্বর প্রশ্ন আজীবিক ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল বিভাগ কয়ের বা 5 মার্কের 2024 সালের প্রশ্ন। এবার আমরা দেখে নেব বিভাগ খ অর্থাৎ 10 মার্কের 24 সালে কি প্রশ্ন পড়েছিল এমডিসদের CC1 না ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। নেক্সট হচ্ছে ঋগ বৈদিক যুগে আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন শিল্প বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকগুলি আলোচনা করো। 4 নম্বর বা শেষ প্রশ্ন 10 মার্কে পড়েছিল 2024 সালে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও, 10 মার্কে। এবার আমরা আলোচনা করব বিভাগ গ অর্থাৎ 20 মার্কসের যে প্রশ্নগুলো পড়েছিল এমডিসিদের CC1 2024 সালে। প্রথম যে প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট 2 নম্বর হরপ্পা সভ্যতার উত্থানের কারণ, এটা পড়ে গেছে। নেক্সট 3 নম্বর ভারতে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর। 4 নম্বর হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। তো এই ছিল 2024 সালের 20 মার্কের এবং 10 মার্কের এবং 5 মার্কের যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও, লিখে নিয়ে বাকি প্রশ্নগুলো তোমরা যে সাজেশন আমি দিয়েছি সেখান থেকে তোমরা তুলে নিয়ে ভালো করে পড়ো। আর তোমরা চাইলে জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস, সাজেশন সমস্ত কিছু তোমরা কালেক্ট করতে পারো। এছাড়া আমার সাথে অনলাইন কিংবা অনলাইনে কিন্তু আমার কাছে ক্লাস করতে পারো।
সুন্দর করে আমরা কিন্তু ক্লাস করিয়ে থাকি এবং নোটসগুলো খুব অথেন্টিক এবং নাম্বার পাওয়ার উপযুক্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।